আয়কর রিটার্ন জমা দিতে দেরি করছেন, তাহলে কিন্তু গুনতে হতে পারে অতিরিক্ত কর। আবার নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিলে মিলতে পারে 25,000 টাকা পর্যন্ত কর ছাড়। কি বলছে এনবিআর এর নতুন নিয়ম? আয়কর রিটার্ন দ্রুত জমা দিতে করদাতাদের উৎসাহিত করতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতারা আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে প্রদেয় করের উপর 5% পর্যন্ত কর রেয়াত পাবেন। তবে এই রেয়াতের সর্বোচ্চ সীমা 25,000 টাকা। এনবিআর এর বিজ্ঞপ্তি বলছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে কোনো কর রেয়াত মিলবে না। আর 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধ্য করের শতকরা 2 ভাগ অথবা ন্যূনতম 3,000 টাকা, অর্থাৎ যেটি বেশি সেই পরিমাণ বাড়তি কর প্রদান করতে হবে। এছাড়া 1 এপ্রিল থেকে 30 জুনের মধ্যে রিটার্ন জমা দিলে জরিমানার মাত্রা আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে পরিশোধ্য করের শতকরা 5 ভাগ অথবা ন্যূনতম 5,000 টাকা, যেটি বেশি তা পরিশোধ করতে হবে। এনবিআর বলছে, আগে ভাগে রিটার্ন দাখিলকে উৎসাহিত এবং দেরিতে রিটার্ন জমা নিরুৎসাহিত করতেই এই নতুন কাঠামো চালু করা হয়েছে। এদিকে 2026 থেকে 27 কর বর্ষের জন্য চালু হয়েছে ই রিটার্ন সেবা। করদাতারা ঘরে বসেই ই ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। পাশাপাশি কর পরিশোধের সুবিধা থাকছে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমেও। এনবিআর আরও জানিয়েছে, সঠিকভাবে অনলাইনে রিটার্ন জমা দিলে সঙ্গে সঙ্গে রিটার্ন গ্রহণের স্বীকৃতিপত্র ও আয়কর সনদ পাওয়া যাবে।